আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো চুষি পিঠা। কত সহজেই এই চুষি পিঠা তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর এই চুষি পিঠা খেতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। এদিকে ফ্রাই প্যানে আমি পানি ফুটিয়ে নিয়েছি গরম করে। এখন এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আটাটা। তো যখন আটা এইরকম সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি যে আটাটা কতটা পারফেক্ট হয়েছে সিদ্ধ। আর এদিকে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। তো আমি ডোটা এইভাবে মধ্যে নিব, এরকম টাইট একটি ডো হবে। আর এখানে আমি কেচি দিয়ে এরকম চুষি পিঠাগুলা এইভাবে কেটে কেটে নিব। তো আমার এই পিঠাগুলা সব কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সব কেটে নিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে। আর এদিকে আমি ফ্রাই প্যানে দুধ নিয়ে আমি জাল করে নিলাম, নিয়ে এর মধ্যে লবণ স্বাদ মতো দিব আর এলাচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, আর দিব গুড়। আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে খেজুরের গুড় অ্যাড করেছি। দিয়ে যখন দুধটা এরকম বলক উঠে আসবে তখন আমি চুষি পিঠাগুলা সব ঢেলে দিব, দিয়ে আলতো হাতে নেড়ে দিতে হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি 5 মিনিটে এই চুষি পিঠা তৈরি করে নিলাম। এই চুষি পিঠা রান্না করার পরেও একটি পিঠাও কিন্তু ভেঙে যায় নাই। দেখেন কতটা সুন্দর হয়ে আছে। আর এই পিঠা দেখেন কতটা ক্রিমি ভাব এর মধ্যে। দেখুন আমার এই পিঠাটা কত সহজেই রান্না করা হয়ে গেল। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো নামানোর পরে কিন্তু পিঠা আরও ঘন হয়ে যাবে। আশা করি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরও মজা। আর এই পিঠা কিন্তু গরম গরম খেলে মজা লাগবে না, এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেলে অনেক মজা লাগে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।